উপদেষ্টার অনুষ্ঠানে স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের উপস্থিতিতে রংপুরে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। রোববার দুপুরে আরইআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় প্রকল্পের কোঅর্ডিনেটর গুলাম রব্বানী যখন অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন, এ সময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। বিষয়টি উপদেষ্টার দৃষ্টিগোচর হলে তিনি বলেন, এতে মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরকম ঘটনা অনেক ঘটছে। ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে। ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে আর কিছু কিছু প্রতিফলন ঘটে। আমরা যখন যেটা টের পাই তার ব্যবস্থা নেই। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের কোঅর্ডিনেটর গুলাম রব্বানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের সহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস্য ও প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা। উল্লেখ্য, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, শেখ হাসিনার উপহার গণতন্ত্রের কথা বললে হাত পা ভেঙে দেওয়া, গুম খুনের শিকার হওয়া। শেখ হাসিনার গুম থেকে এমপি ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত রেহাই পাননি। সব করিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে। এত দুর্নীতি লুটপাট করেছেন, কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে বিএনপির এ নেতা বলেন, আপনাদের ভয় কিসে? আপনারা এখনো শেখ হাসিনার দোসরদের কেন ধরছেন না, পদচ্যুত করছেন না? এদের হাত দিয়ে শহীদ হয়েছে আমাদের ছাত্র জনতা। রিজভী বলেন, পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুতা এখনো আছে। তার দোসররা একটি করে সুতা পাকাচ্ছে অস্থিতিশীল করতে। প্রতিটি রাষ্ট্রীয় সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে বসে আছে। দোসররা শুনেছে দেশের কাছাকাছি পতিত শেখ হাসিনা আছেন, তিনি ঢুকলে আবার মাথা চারা দিয়ে বেরিয়ে পড়বে। শেখ হাসিনা জনগণকে চিনতেন না, তিনি ব্যবহার করেছেন পুলিশ ও র্যাবকে। এরা যতই ষড়যন্ত্র করুক, প্রভুদের নিয়ে কোনো কাজে আসবে না। জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে।